পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। এবারের মেলা আয়োজনে আজ ছিল প্রথম ছুটির দিন। শুক্রবার সকাল থেকেই মেলা প্রাঙ্গণে আসতে থাকেন দর্শনার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকেই। মেলার পরিবেশ নিয়ে খুশি তারা। এখানে অনেক নানা ধরনের বিদেশি দেশি বিভিন্ন পণ্য আমরা দেখছি, ইন্ডিয়ান, পাকিস্তানি, তুরস্ক থেকে এসেছে। তো আমার কাছে ভালোই লেগেছে বেশ। আমার মনে হইতেছে এই মেলাটা মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ফেয়ার, বিকজ এখানে যেখানে স্টলগুলো এভাবে সাজানো হয়েছে সবগুলো অনেক রোমাঞ্চকর। এখানে প্রতিটা পরিবেশই আমাদের পুরো চোখের সৌন্দর্য কেড়ে নিচ্ছে। এবারের মেলায় রয়েছে দেশি বিদেশি প্রতিষ্ঠানের ৩২৪টি স্টল ও প্যাভিলিয়ন। দোকানিরা অফারের ফুলঝুরি ছড়িয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন পুরো মেলা জুড়ে। 120 টাকা, যেগুলো 120 টাকা, এই যে দামের মান কমে 120 টাকা, যেগুলো 120। আমরা সরাসরি তাঁতের শাড়ি নিয়ে আসছি, জামদানি শাড়ি, টাঙ্গাইল তাঁতের শাড়ি, 3 পিস এগুলো নিয়ে আসছি। এগুলোতে আপনি 20% ডিসকাউন্ট পাবেন। তবে পণ্যের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে রয়েছে নানা মতভেদ। মেলা আমার কাছে অ্যাভারেজই মনে হয়েছে, আহামরি দাম না। বাট যেগুলো বাইরের প্রোডাক্টগুলো, যেমন হচ্ছে কাশ্মীরের যে প্রোডাক্টগুলো, এগুলোতে মনে হচ্ছে একটু বেশিখানি। আমরা খুবই সীমিত দামে বিক্রি করতেছি। মেলায় আমরা ডিসকাউন্ট দিয়ে আমাদের শোরুমের প্রচারের জন্য আমরা এখানে আসি। এবারের বাণিজ্য মেলা অনেক সুন্দর, তবে জিনিসের দাম একটু বেশি মনে হচ্ছে। আমাদের কস্ট খরচ এটাও অনেক বেশি, ব্যাটটাও বেশি, সব দিক দিয়ে মিলিয়ে চলতেছে। পুরো মেলাকেই সাজানো হয়েছে নতুন রূপে। খোলামেলা জায়গা থাকায় আড্ডা আর গল্পগুজবে সময় পার করছেন অনেকেই। ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। এরই মধ্যে জমে উঠেছে বেচা কেনাও। তবে জিনিসপত্রের দাম নিয়ে কিছুটা ভিন্ন মত থাকলেও মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আগতরা। সামনের দিনগুলোতে বেচা বিক্রি বাড়বে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।